তো এই দুটো কি অবস্থা? হ্যাঁ ভাই ওই দুটি দুই পায়ে পড়া দিবেন ভাই। এটি সেই শাস্তি। দুটি দুই পায়ে পড়া দেন। তার বিরহে কানতে হবে সারা জনম ভর, কারো মনের মানুষ হয় না যেন পর। ও কারো মনের মানুষ হয় না যেন পর। দুনিয়ার মাটি একদিন ছেড়ে যেতে হবে, বিলীন হইবে মাটির দেহ নিশ্চয় নিভাইবে। চলবে চলবে। কিন্তু নিচের অবস্থাটা একটু টাইট, ওটাকে একটু লুজ করতে হবে ভাই। ওখানে না, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে ভাইয়া, আরেকটু নিচে। ভাই তাড়াহুড়ায় মানে যে ছি, তাড়াহুড়ায় মানে ফোন দিলাম, তাড়াহুড়ায় বাড়া চলে আসলাম ভাই। কোন যে এই দুর্ঘটনা ঘটেছে আল্লাহ ভাই। এই আস্তে ধীরে সাদা এক জায়গায় রাখেন, এক জায়গায় রাখেন। থামাথামি লাগতে হবে না। খেয়ালে হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে রাখবেন। ছবি হয়ে থাকবো ঝুলে সাদা রাখবেন। হ্যাঁ, স্মরণের ন্যায়। এই জোড়াটা মেলে নাই, মিলছে কি? হ্যাঁ ভাইয়া, কই 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 ভালোবাসা আছে, সে গানে ছন্দ নিয়ে মুক্তা ধরা হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসা আছে, সে গানে ছন্দ নিয়ে মুক্তা ধরা হাসি। তো আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে পছন্দের দর্শকদের শিল্পীরা এখানে আছে। আজকে এখানে একটু বুদ্ধির খেলা হবে, অর্থাৎ ওই পাশে আছে হচ্ছে, এই পাশে আছে জোড়ার একটা, আর ওই পাশে আছে জোড়ার একটা, আর একটা এলোমেলো করা। তো যে কোনো একটা ধরতে হবে, যেটা ধরবে সেইটার জোড়াকে খুঁজে বের করে রাখতে হবে। যে এইভাবে সবচেয়ে বেশি জোড়াকে খুঁজে সঠিকভাবে 1 মিনিটের মধ্যে এখানে রাখতে পারবে, সে হবে হচ্ছে আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী। আর বিজয়ের জন্য থাকছে কিন্তু এমকে টিমের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তো সর্বপ্রথম আমি আজকে ডেকে নিতে চাই আমাদের আপনাদের বিনোদনের রাজা পিস্টন সারা আলামিন ভাইকে। লাভ ইউ, লাভ ওখানে ইউ। থাকে কি ব্যাপার ভাই, এ ভাই আপনার এই অবস্থা কে? বাড়িতে কি মারামারি করে আইছে? ভাইয়া সব তো ঠিকঠাক, চুলের একটা না, কাটিং সব দিলাম। ঠিকঠাক ম্যাচিং এ হয়েছে এটা আমি জানি, কারণ ম্যাচিং সকালবেলা থেকে আপনাকে দেখতেছি আমি ম্যাচিং। কোন সময় ওই যে কি যেন আকাশি কালার, কোন সময় ব্ল্যাক কালার, খুব সুন্দর ম্যাচিং। আমি এই ম্যাচিংটাই চাই, আমিও চাই এই ম্যাচিংটাই। ঠিক আছে, জি ভাইয়া। এই ম্যাচিংটা করে আপনাকে খুব সুন্দর লাগছে না, আমি ভাই। আগে বলি, তার আগে একটা ঘটনা আছে ভাইয়া। জি ভাই, এই বলেন। দেখেন, ফুল নিয়ে আসছে আজকে। ভাই আপনি ফুল নিয়ে আসছেন ওটা আমি জানি, ফুলটা আজকে সন্ধ্যার সময় দিবেন কাউকে। ভালোবাসার মানুষদের আমি ফুলটা দিতে চাই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এই ফুল তো সবগুলো ভাই, দিবেন দিবেন। ভাই আলামিন ভাই, আপনার মাথাটা তো ঠিক আছে অবশ্যই ঠিক আছে ভাইয়া। বাচ্চারা যে সুন্দর করে স্প্রে টেস্টে মারিয়ে আইছি, বুঝতেছেন না ভাই, এইটা কোনো কাম ওরা পাগলের মতো না বলে। আমি আজকে সকালবেলা থেকে আপনাকে ফলো করে দেখতেছি ভাই, আপনি আসলেই খুব সুন্দর ড্রেস আপে আছেন, খুব ম্যাচিং ড্রেস আপে আছেন। সকালে ছিলেন আকাশি, এখন ব্ল্যাক ম্যাচিং। জাস্ট ওয়াও, জি, ওয়াও, ফ্যান্টাস্টিক। wow. জি জি ভাইয়া, নো প্রবলেম, নো প্রবলেম, ভেরি হ্যাপি। ভেরি হ্যাপি ভাইয়া। ঠিক আছে না? জি তো এই ম্যাচিংটাই আমি চাই ভাইয়া, জি, ম্যাচিং। ম্যাচিংটাই চাই। জি জি, চলবে চলবে। কিন্তু নিচের অবস্থাটা একটু টাইট, ওটাকে একটু লুজ করতে হবে ভাই। ওখানে না, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে ভাইয়া, আরেকটু নিচে। ভাই তাড়াহুড়ায় মানে যে ছি, তাড়াহুড়ায় মানে ফোন দিলাম, তাড়াহুড়ায় বাড়া চলে আসলাম ভাই। কোন যে এই দুর্ঘটনা ঘটেছে আল্লাহ ভাই, প্লিজ ক্যামেরা। আলোচনা করে সমালোচনা করে কোনো লাভ নাই ভাইয়া। এক বনে তো আর দুই ভাগ থাকতে পারে না। ম্যাচিং কি আর দুই যে চলে একসাথে? চলে না, একটা ম্যাচিংই চলে। তাই দুইটা থেকে একটাকে সরিয়ে দেওয়াই ভালো। উচিত। আমাদের কি আপনি বুঝাবেন তো, দেখেন না ছড়া দিন তো একটা ম্যাচিং দেব। হ্যাঁ 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 হ্যাঁ, দিলাম ছড়া। ম্যাচিং আছে, কালার সাথে তবে কালার। এখন নাও পাইলে পরবর্তীতে পাবেন। ও হেলেও তো ম্যাচিং নাই, সরি। যাই হোক, আমার ভুল করে বাইতেন, তাড়াহুড়ায় বাড়া আইছে জন্যই। তালি ভাই একটা পরি আপনি হবেন। আসলে কেবাদিন হয়ে গেল দাদা, ইস, shit, বুঝতে পারিনি দাদা। বুঝতে পারেন না, বুঝবেন সময় হলে তো শুরু করে দেন। দিবেন তখন বুঝবেন, এখন বুঝবেন না। জি ভাই। তো ভাই আপনি খেলার জন্য রেডি? রেডি ভাইয়া। গান ভাই খেলাটা কি তাহলে মিলানে লাগবে না? হ্যাঁ,
পারবো আমি পারবো ভাইয়া আপনাকে রেডি? রেডি ভাইয়া রেডি সময় কিন্তু 1 মিনিট। রেডি স্টার্ট। যেটা ধরবেন সেটা জোড়া খুঁজতে হবে ভাইয়া। এই যে দুয়া খুঁজতেছি হ্যাঁ খুঁজে। হ্যাঁ ভাইয়া নিচে রাখবেন, নিচে তাড়াহুড়া করবেন না ভাই। কি ভাই বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালো না, বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালো না। আমার ঘর ঘর করিয়া কার ঘরে যাওয়া গো মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো ভাইয়া একটু বুদ্ধি করে দেখেন ভাইয়া, একটু মিলানো যায় কিনা। এ ভাই এভাবে রাখছেন হবে না তো। আমি কোনটাকে জোড়া ধরবো আপনাকে মিলে নেন, নিজের মিলে নেন। হ্যাঁ তারপর আরেকটা মিলে নেন। বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালো না, বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালো না। ভাই আপনার সময় শেষ। ও ভাই ওঠেন ভাই থাক ভাই। ভাইয়া, ভাইয়া ওঠেন ওঠেন ওঠেন, এই যে এইদিকে ভাইয়া, কোনে? এই যে আমি। আপনি মানুষের পায়ের থেকে জুতা খুলে নিয়ে আসা ধরছেন ভাইয়া। ভাই। হ্যাঁ মানুষের পায়ের থেকে জুতা খুলে নিয়ে আসার দরকার নাই, বুঝতে পারছেন? জি। বোঝা গেছে? কয় জোড়া মেলেছে হ্যাঁ কয় জোড়া সব মিলবি ভাই, হাততালি! সব মিলবি। আমি জানি পারবো এসব খেলা আমার কাছে এনি টাইম এনি টাইম ইয়াস। জি খেলা বড় খেলা, আপনি অনেক খেলা শিখে গেছেন ভাইয়া। জি। জীবনে অনেক ভালো খেলোয়াড় হতে পারবে। জি ভাইয়া। আপনার জন্য আরেকটা করতালি। আমার দ্বারাই সম্ভব জি ভাইয়া হ্যাঁ। চোখটা খুলে দেই, বলেন এবার একটু দেখেন তো কয় জোড়া মিলাইছেন। যা দোস্ত কোথাও মেলাতে পারলাম না, জীবনেও মিলাতে পারলাম না, কোনো জায়গায় মিলাতে পারলাম না। যা। হিজলা পছন্দ না হলেও এখন হিজলা দিয়ে চালিয়ে নেবো শোনা। তুমি দেখো কয় জোড়া মিলাইছো। সেটাই আমি তো একটাও পারিনি মনে হচ্ছে গো, হ্যাঁ একটাও পারিনি। একটাও পারো নাই। তুমি কি আমার মিলটা করে দিতে পারবে? আমি না, মিল করার লোক আসছে শোনা। কি গো? তোমার মিল করার লোক আছে, কিটা আছে কোনে? আছে, সময় হলেই পাবা। এখানে কি কিছু পাইছো? মেলে নাই। হ্যাঁ মেলে নাই। ঠিক আছে, তাহলে তুমি এবার দর্শকের বিনোদনে চলে যাও। ঘরেও জ্বালা বাইরেও জ্বালা দে, ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে হাই রে, একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধিলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে মোনা রোগে আমার যাইতাছে ফুরাইয়া। বনের পাখি কান্দে রে বনে, বনের পাখি কান্দে রে বনে, আমাদের কান্দনে একমাত্র কোন প্রেমের কারণে হাই রে, একমাত্র তোর প্রেমের কারণে। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ অসাধারণ। আলামিন ভাই, তোমার আর প্রেমের কারণে দুঃখ জ্বালা যন্ত্রণা কিছুই সহ্য করতে হবে না, কারণ আসছে তোমার জন্য রূপসী এক ললনা। তো প্রিয় দর্শক, এবার ডেকে নেব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের আপনাদের মাঝে প্রিন্সেস সাথী আপুকে। একজন বেজে দাও তো। ভালোবাসাই ঈশ্বরের দান, আমি রাখি যারে মনের ঘরে, সে আমার বড় করে। আমি রাখি যারে মনের ঘরে, আপু রেডি? আর কত দেখবো রে আমি। স্টার্ট। এদিকে একটু ঘুরে আপু, এদিকে একটু কসো, এদিকে 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 পিছনে এদিক। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার মানুষ, এই পাশ থেকে একটা, ওই পাশ থেকে একটা নিয়ে দুটি মিলাবেন। ওই পাশ থেকে ভালোবাসার মানুষ। জোড়া জোড়াই রাখতে হবে কিন্তু, সরেন ওইটাই যে হবে তা তো না। রাধা যেমন হয় না রে সম্পূর্ণ, বন্ধু ছাড়াই আমি তেমন পুরোটাই যে শূন্য।
সত্যি একদিন আমি খুঁজে তারে পাবো আমার ভালোবাসার মানুষটারে খুঁজিয়া বেড়াবো ভালোবাসার মানুষটারে খুঁজিয়া বেড়াবো মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারবো না করিও ক্ষমা আরো ওইদিকে আছে আপু থাক, আর আসতে হবে না, আপনার সময় শেষ। ভুলে যেতে পারবো না করিও ক্ষমা আপনার 1 মিনিট সময়ের মধ্যে আপনি মাত্র 2 জোড়া জুতাকে ঠিকঠাক মতো নিয়ে আসতে পারছেন, আর একটার হাত নিয়ে আসছেন আর একটারও ভুল করে নিয়ে আসছেন। আপনার পয়েন্ট 2। তো আপু দর্শকের বিনোদনটা দিয়ে দেন। আসে ও প্রিয়তমা কি বলে উক্তি 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 আছে উক্তি বলা যাইতেছে না গান বলেছে না না গান বানাইছে গান আপন মানুষ পরে হইয়া যায় থাকিলে কিছু স্বার্থের টান তুই বড় বেঈমানি রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমানি রে বন্ধু তুই বড় বেঈমান আপন মানুষ পরে হইয়া যায় আপন মানুষ পরে হইয়া যায় থাকিলে কিছু স্বার্থের টান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান ঘর সারিয়া বাহির গলি কইরা পাগল বেশি আমার মনটা ভাঙা দিয়া কারে করলি খুশি বিনা দোষ করলি দোষী বিনা দোষ করলি দোষী বিনা দোষ করলি দোষী পাই না খুদ সমাধান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান অসাধারণ অসাধারণ গান ছিল হচ্ছে সাথী আপুর। আসলে এই আপু বিনা দোষে অপরাধী বানানো এই দেশের মানুষের কিছু কালচার, আর এই কালচারটা পরিবর্তন করতে পারবে একমাত্র কে কে পারবে? কথা বলেন না কেন? ওই উপরওয়ালা যেদিন কালচারটা পরিবর্তন করে দিবে সেদিন দেখবেন মাপচার মানুষটাকেও আর খুঁজে পাচ্ছেন না। তো প্রিয় দর্শক, প্রতিযোগিতার এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের পছন্দের বিনোদনের আর এক শিল্পী, আপনাদের বিচ্ছেদ রানী বন্যা সরকারকে। জাদু করেছ বলো না আরে আর বাতা রে হলো না জাদু করেছ বলো না আরে আর বাতা রে হলো না বুঝলি কখন আমি হয়েছি তোমার রেডি রেডি আপু, স্টার্ট। জাদু করেছ বলো না আরে আর বাতা রে হলো না জাদু করেছ বলো না আরে আর বাতা রে অপলোক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে ও বলো না এমন করে সুখে আমি যাব তোমার বারে বারে বুঝিনি কখন আমি হয়েছি তোমার আগে দেখি তুমি ছাড়া আমি কি জাদু করেছ বলো না আরে আর বাতা রে আপনার সময় শেষ। উনি 1 মিনিটে
3 জোড়া জুতাকে মিল করতে পারছে। তো আপনি দর্শকের বিনোদনটা দিয়ে ফেলুন। আজ কেন বারে মনে চাই দেখিবা খনিজ জানাও তুমি চাইয়া প্রিয়া স্বাদ মেটে না দেখিয়া আজ কেন বারে বার মনে চাই দেখিবার আজ কেন বারে বার মনে চাই দেখিবার খনিজ জানাও তুমি চাইয়া প্রিয়া স্বাদ মেটে না দেখিয়া প্রিয়া স্বাদ মেটে না দেখিয়া ভেবেছিলাম অন্তরে রাখিব জন্মান্তরে তবু কেন চলে যাও একেবারে কয়া যাও তবু কেন চলে যাও একেবারে কয়া যাও আবার আসিবে তুমি ফিরিয়া ফিরিয়া স্বাদ মেটে না দেখিয়া প্রিয়া স্বাদ মেটে না দেখিয়া। তো প্রিয় দর্শক মন্ডলী, অসাধারণ খেলা খেলেছে এবং অসাধারণ গান গেয়েছে কিন্তু বিচ্ছেদ রানী বন্যা সরকার। আসলে প্রিয় মানুষ প্রিয় জিনিসটিকে হারিয়ে ফেলার আগে তাকে আগলে রাখতে হয়। তো প্রিয় দর্শক মন্ডলী, এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ডেকে নেব আমাদের বিনোদনের ছোট রাজকুমার, আমাদের কলিজার ভাই, খাগড়বাড়িয়া থেকে আগত, খাগড়বাড়িয়ার হাইতে নামে পরিচিত ইমন সওদাগর। সওদাগর লাগাছিলেন হ্যাঁ, রেডি? আগে বাজলে পরে রেডি হয়। আমাদের ওখানে দেয়া যায়। মেরে যাই গানে বন্ধু মাঝে জানে না ভাই দাঁড়ান। মন করে ছেড়ে যাই গানে বন্ধু মাঝে জানি না ভাই রেডি? হ্যাঁ ভাই, আমি Start. এই দেখিলাম সোনার ছবি আবার রাইয়া একটু স্যার রাখবেন। আমি এই দেখিলাম সোনার ছবি আবার রাইয়া দেখি না দয়া লাগে জানি না। তুমি আপন করে ছেড়ে যাইবার বন্ধু লাগে জানি না ছোট জুতো না ডালে ওই দুইটি পাখি কত যে হয়েছে ভাই, আপনার সময় শেষ। 1 মিনিটের মধ্যে আপনি 4টি জোড়া জুতাকে খুঁজে বের করতে পারছেন। আপনার জন্য একটা করতালি সবাই। আসলে মিলিছে। হ্যাঁ মিলছে ভাই, 4 জোড়াই মিলছে, অনেক সুন্দরভাবে মিলছে। তো এবার চলে আসুন, প্রিয় দর্শকের বিনোদনটা দিয়ে দিন। ভাই ভাই আপনার আমার তো কিমন সওদাগর নামা লাগা দিছে। ট্যালেন্ট তো সেই, কেউ পারে নাই এতক্ষণ ভাই। হ্যাঁ, সেই ট্যালেন্ট আপনি। হাতের স্পর্শ এটা হচ্ছে আরা কিন্তু। যাই হোক, সওদাগর নাম দিছে ভাই আমার সওদাগর। বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর?
হাটে আইসা বাজার করছো কি আহা! যে সদাই কিনবা তোমার মনে আসেনি রূপগঞ্জের হাটে আইসা বাজার করছো কি যে সদাই কিনবা তোমার মনে আসেনি তোমার ছেলে আর মেয়ে আছে পন্থের দিকছে তোমার ছেলে আর মেয়ে আছে পন্থের দিকছে বাবা আমার কত পিয়া নিবে রে বাবা আমার কত পিয়া নিবে আহ! বন্ধু মনাই সৌদাগর বাবা! তোমার কোথায় বাড়ি ঘর মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইসো কত চালান লইয়া রে আইবা তুমি কি সদাই লইয়া অসাধারণ অসাধারণ কোন সওদাগরকে তার সওদাগরি গানটি শোনানোর জন্য। তো প্রিয় দর্শক, এবার আমরা ডেকে নেব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের আপনাদের। এবার কিন্তু একটা কথা না বললেই নয় প্রিয় দর্শক, সেই কথাটা হচ্ছে যে বেশি বাজার খসে সেই কিন্তু জুতা স্যান্ডেল বেশি চেনে। কথা বলেন না কেন, কথা বলতে হবে। তো এবার আমরা ডেকে নেব আমাদের সেই বাজার খচার নূতন শোভা আপুকে, দেখি সে কেমন জুতা স্যান্ডেল চিনতে আমি পারে। যদি না পারি আমার নাম পাল্টাতে হবে। নাম তো আপনার এমনি পাল্টে গেছে আপু। আবার পাল্টাবেন কারণ আমার এই নাম ভালো না। অরিজিনাল রে এই আবার আপু চুলটা নাকে বললো না, এদিক এদিক দেখা যাচ্ছে। মানে আমার কি মনে করছেন ভাই? হ্যাঁ। কি মনে কর এটা কি ধরনের না, আপনার নাকের জায়গায় তো কি ধরনের অভ্যাস? কি আপু? কি কি সমস্যা কি? না আমার তো কোনো সমস্যা নেই, আমি চিল। অ্যাকশন ভাই। কোনে কোনে ক্যামেরা রাখ কোথায়? কি? আপনি রেডি কিনা? আপনি রেডি? স্টার্ট। একদিন থাকবো না এই আস্তে ধীরে সাদা রাখতে হবে কিন্তু। এক জায়গায় রাখেন। থামাথামি লাগতে হবে না। খেয়ালে হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে রাখবেন। ছবি হয়ে থাকবো ঝুলে সাদা রাখবেন, হ্যাঁ। মনের দেওয়ালে। সুন্দর হচ্ছে কিন্তু। সজনের দেওয়ালে সজনের দেওয়ালে একদিন থাকবো না আর আমি মহাপুনস্থানের দিনে স্মরণ করবে কে সমাধিতে ফুল দিতে বইবে ব্যথার ঢেউ চোখে আসলে ব্যথার ঢেউ। আপু সময় শেষ। ওরে বাদ। না না এটি বাকি করছি। না 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 সময় শেষ। কি করছি ভাই? এই টাইম অফ করার পরে। একটু থামেন। আপনি এই জোড়াটা মেলে নাই, মিলছে কি? হ্যাঁ ভাইয়া। কই 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 না শোনেন, আমি ওইটা মিলাইছি ভাই। আগে এইটার প্রশ্নের উত্তর দেন, মিলছে কি? না এটা আসলে হয়েছে কি আমি কই ডিজাইনের যে প্যান্ট ছিঁড়া ওইটা তো তার আপনার অত মিলা লাগবে না, আমি আপনাকে যেটা বলছি সেটা বলবেন, মিলছে কিনা? ডিজাইনের জুতা। এই চুপ করে। ডিজাইনের জুতাই হোক, কালারে তো মিলে নাই নাকি? কালারে তো মার খাইছে। নতুন বানাইছি। কালারে মার খাইছে কিনা? এই দুটো তো ডিজাইন এটা বাদ। গেল কেমনে তাহলে আপনার এটা বাদ। আচ্ছা, এরপরে আপনি 1 2 3 4 5 6 জোড়া জুতা সঠিক মিলাইছেন। একটু দাঁড়ান, কথা আছে, একটু দাঁড়ান। বাজার খসার মতো লাভ পাইলেন না। 6 জোড়ার আমরা 5 জোড়া জুতা আপনার ফুল ফাইনাল নিব। আর এক জুতা আপনি মনে করেন যে ঝুলে থাকলেন মাঝখানে, আসমানের এবং জমিনের মাঝখানে ঝুলে থাকলেন। যদি এরকম কেউ হয় তাহলে আপনাকে ওইটা আমরা দিব, আর যদি এরকম কেউ না হয় তাহলে তো আপনি 5টা নিয়েই উইন। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? তুমি কি সিদ্ধান্ত চূড়ান্ত না আমরা করি নাই তো, মাঝখানে ঝোলায় রাখলাম, 50-50 রাখলাম। এখন আপনি দর্শকের বিনোদনটা দিয়ে দেন। এতদিনে কিরা পারছি এরকম? কেউ পারে নাই, কেউ পারে নাই। ভাই তুই পারছিস আমি যদি না পারি ভাইয়া বোঝে না যে আমারে এ পর্যন্ত রিয়াবাজ আছে এই যে আগেই শেষা তুই পারবো না। আচ্ছা দেখো সবাই মিউট গানে চলে যাই বাজার করতে পারো বুঝছেন? আরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা
অসাধারণ 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 গান ছিল সবার প্রতিযোগিতায়, খেলাও ছিল এবং ছিল সঙ্গে দুই উস্তাদের বাদকের বাদ্য। তো প্রিয় দর্শক মন্ডলী, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ডেকে নেব আমাদের আপনাদের বিনোদনের রাজকুমার পেঙ্গুইন মনির ভাইয়াকে। আসলাম ভাই। হ্যাঁ চেঙ্কু মাস্তান এসে আসলাম ভাই ডায়লগ, হ্যাঁ তোমার ক্যামেরা আমি বিস্কুটের মতো গুঁড়ো করে ফেলবো। সেটা বড় কথা নয়। কিন্তু ক্যামেরার জায়গায় বিস্কুট রাখা লাগবে। বিনোদনের রাজা কিন্তু আমি আকাশে পাঠিয়ে দেবো। এটা একটা কথা বলতে ভাই নিজ দিয়ে যাচ্ছে না। জিমি তো করাই আমি। ভাই রেডি? ভাই কোন টেবিল কোন? এই যে টেবিল এখানে। আমার কি শালি বাবা আমি রেডি ভাই। ডাকে ভাই, আমার ready? শালি বাবা জানতে, স্টার্ট। ডাকে আমার শালি বাবা জানতে, কান্দে প্রাণ আমার কান্দে। কান্দে প্রাণ আমার কান্দে, ডাকে আমার শালি বাবা জানতে, ডাকে আমার শালি বাবা জানতে, কান্দে প্রাণ আমার কান্দে। কান্দে প্রাণ আমার কান্দে। বাবা নাই তো আমার ঘরে বাড়ি, ওরে আমি যে পথের ভিখারি, কাঁদে আমার অবুঝ মন, ঝরে আমার দুই নয়ন। কাঁদে আমার অবুঝ মন, ঝরে আমার দুই নয়ন, হৃদয় ভরে দিল ছন্দে। কান্দে প্রাণ আমার কান্দে। কান্দে প্রাণ আমার কান্দে। আমার সময় যে দুটো Wait, ভাইয়া, wait, wait. এটা ওই যে মাছ বরাবর রেখে দিলাম, মাছ বরাবর রেখে দিলাম, সুবার মতো আসমান এবং জমিনের মাঝখানে রেখে দিলাম। ভাইয়া, এখন আপনাকে খুলে দেই, এদিকে ঘুরে তাকান, দেখেন তো এই দুটো কি অবস্থা। হ্যাঁ? ভাই ওই দুটি দুই পায়ে পড়া দিবেন ভাই। হ্যাঁ? এটা সেই যে শাস্তি। দুটি দুই পায়ে পড়া দেন। আটবি নেন। আচ্ছা যাই হোক, মনির 3 জোড়া জুতা মিলাইতে পারছে। মনিরের জন্য একটা করতালি সবাই। তো মনির ভাই, দর্শকের বিনোদনটা দিয়ে ফেলান। যেহেতু আপনি এই আসমানের মাঝ বরাবর রেখে দিলেন, হ্যাঁ, হ্যাঁ। সেহেতু আমি একটা গান গাই। হ্যাঁ? গান। আমি এই প্রার্থনা করি সারা জনম ভর, কারো মনের মানুষ হয় না যেন ও, কারো মনের মানুষ হয় না যেন যার বুকেতে ভেবেছি আমার ঠিকানা, তার বুকেতে বসত করে অন্য একজনা। সে কি বিষম যন্ত্রণায় আমি শুধু বুঝি, চোখ ভিজিয়ে চোখের জলে তারই শুধু খুঁজি, তার বিরহে কানতে হবে, তার বিরহে কানতে হবে সারা জনম ভর, কারো মনের মানুষ হয় না যেন ও, কারো মনের মানুষ হয় না যেন। আমি এই প্রার্থনা করি সারা জনম ভর, কারো মনের মানুষ হয় না যেন ও, কারো মনের মানুষ হয় না যেন। অসাধারণ অসাধারণ। মনির ভাইয়া, আপনার কি মনের মানুষ পর হয়েছে? বলবো না। বলতে হবে ভাইয়া, কিছু একটা তো বলতে হবে। আপনার কি মনের মানুষ ছিল? না, আমার আদৌ কেউ ছিল না। ছিল না। আপনার না থাকেই আপনার শরীরের এই কন্ডিশন, না জানি কখন মহান আল্লাহ তাআলা আপনাকে সেই 3.5 হাত নিচে নিয়ে চলে যায়। তো যাদের মনের মানুষ আছে কিন্তু হারিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, তাদের কি অবস্থা একবার ভেবে দেখবেন। ভাই আমার কথা ভাইয়া কিছু বলবে? জাতি আপনাকে এই শরীরে দেখতে চাই ভাইয়া, হ্যাঁ, জাতি আপনাকে এই শরীরে দেখতে ঠিক আছে, দেখা যাবে। জাতি আমাকে এই শরীরে দেখতে হয়তো খুব দ্রুতই পাইতো, কিন্তু পাবে না। কেন? না, এই শরীরে আমাকে আর পাবে না। এর চেয়ে ভালো হবে শরীর, ইনশাল্লাহ। দোয়া কইরো আমার জন্য। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এবার কথা কওয়া যাবে। হ্যাঁ অবশ্যই বলুন।
কেন নয়? নাই বললেও অপরাধ হওয়া যায়, মানে মনের মানুষে পাবো যে দরকার নাই, মন থেকে ভালোবাসা থাকলে মিটে গেল। মন থেকে যাকে ভালোবাসবেন ভাই, সেই ভালোবাসা আপনাকে ভালোবাসবে না। মনের ভালোবাসা এই জগতে দাম পায় না। প্রকৃত ভালোবাসার কোনো মূল্য নাই। মূল্য আছে কোনটার? যেটা দেখানো ভালোবাসা। কিন্তু আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাই, অবশ্যই বলুন। আজকে এত সত্যি কথা বলার কারণ? আজকে এত সত্যি কথা বলার কারণ, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এটা একটু রেখে দিলাম, কিছুক্ষণ পরেই বলি। ঠিক আছে, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এবার ডেকে নেব আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রিয়ামণি আপুকে। একজন বেঁধে দাও। সুন্দর করে বেঁধে দিই। সুন্দর করে কিন্তু ভাই ওরা হাতে দিতে না, ওরা আসতে পারবে। শুভাবু দেন সামনে আগে হয় না। দাঁড়া দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। আপনি ভাই আসতে। না না শোনো। হয়েছে? এই যে আপু রেডি? আপনি রেডি? স্টার্ট। সোনা দানা দাবি গহনা, সোনা দানা দাবি গহনা। ভাইয়া সাদা রাখতে হবে কিন্তু, এলোমেলো হলে কিন্তু দিব না। মেরে কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে ধরো, তুমি গাছের পাতা ছিঁড়ে ধরো, আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, একেবারে পাওয়া আপু ওটা আপনার ঝুলন্ত অবস্থায়। একটা, দুইটা, তিনটা, এটাও যদি দেই তাহলে আপনার চারটা হয়েছে, আর এটা মাঝ বরাবর আছে, আসমান জমিনের মাঝখানে। আমার সময় পাল্টাইছে। নো 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 নো, আপু এই কথা বলবেন না, কোনো তর্কে যাবেন না। আপনি চলে আসুন, বিনোদনে চলে আসুন। চেঞ্জ করে না। মন নীলাই দেহ নীলাই, মন নীলাই দেহ নীলাই, প্রাণটা তুমি নিও ভুলিয়া না যাইও, আধেকে জনমে নইলে পর জনমে হইও, বন্ধু ভুলিয়া না যাইও, আধেকে জনমে নইলে পর জনমে হইও, মরণে চাই তোমারে পর পারে গিয়া, নইলে আমার পাগল মন রে বোঝাইব কি দিয়া, ভাই রে তুমি নাই কান্দিও, ওপার হইতে দেখব তোমায় তুমি পর দিও, বন্ধু ভুলিয়া না যাইও, আধেকে জনমে নইলে পর জনমে হইও, এই দুনিয়ার মাটি একদিন ছেড়ে যেতে হবে, বিলীন হইবে মাটির দেহ নিশ্চয় নিভাইবে, এই দুনিয়ার মাটি একদিন ছেড়ে যেতে হবে, বিলীন হইবে মাটির দেহ নিশ্চয় নিভাইবে, তুমি নাই কান্দিও, ওপার হইতে দেখব তোমায় তুমি পর প্রিয়, বন্ধু ভুলিয়া না যাইও, আধেকে জনমে নইলে পর জনমে হইও, বন্ধু ভুলিয়া না যাইও, আধেকে জনমে নইলে পর জনমে হইও। অসাধারণ অসাধারণ। আসলে যে হবার সে এ জন্মে হবে, পর জন্মেও হবে। আপনি এ জন্মে না পাইয়া তাকে পর জন্মে চিনতেই পারবেন না, পাইবেন কেমনে? কেননা হাদিসে আমরা শুনে এসেছি যে
ওই জন্মে গিয়ে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, তো আপনি ওই জন্মে পাওয়ার আশা ছেড়ে দেন। এই জীবনে যাকে পাবেন না ওই জন্মে পাওয়ার আশা ছেড়ে দেন। তো প্রিয় দর্শক, বলার অনেক কিছুই থাকে কিন্তু বলতে পারি না, অনেক বাধা বিপত্তি। খসা চলে গেছে। তো আমাদের আজকের এই প্রতিযোগিতার জুতা কুড়ানো, এক কথায় আপনারা মনে মানে বুঝতে পারবেন কিছু কিছু ব্যক্তিকে কিন্তু মানে সে তার যত শরীর খারাপই হোক, সে যত অসুস্থই হোক, তার যত প্রবলেমই থাক, দেখবেন কিছু কিছু ব্যক্তি ফজরের আজান পড়ার সঙ্গে সঙ্গে সে একটা ঝোলা নিয়ে বাজারে বাজারে ঘোরে, তাকে বাসায় খুঁজে পাওয়াই যায় না। তার মধ্যে এই একটা, তাতে আমাকে কি তার আমার মধ্যে পুরস্কার এই হবে, একটা, অত কোনো এটা কথা কিন্তু বাজারে বাজারে জুতা খুঁটা একটা মহিলা, আর এটা আপনারা আমাদের দেখে বুঝতে ম্যানেজার, পারছেন। আমাদের ম্যানেজার, জুতা কুড়ানোর ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ম্যানেজার। তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই প্রতিযোগিতার বিজয়ী কিন্তু আমাদের শোভা আপু। তো শোভা আপুর জন্য আজকের এমকে টিমের পক্ষ থেকে পুরস্কার, এই পুরস্কারটা কিন্তু আর বেশি দিন থাকবে না প্রিয় দর্শক মন্ডলী, পুরস্কারটাও উঠে যাবে, কারণ থাকবেই না। তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, আমি পুরস্কার তুলে দিচ্ছি শোভা আপুর হাতে। এসব কথা শুনলি কার একটা পুরস্কার picture, নিয়ে please। আচ্ছা যে আমার হিনি একটা কথা আছে ভাইয়া, জি বলুন। কমিটিকে প্রশ্ন, এত স্যান্ডেল খুঁড়িছিলি কিনা? তাহলে আপু, ওই যে বললো না ম্যানেজার খুঁজছে। আপু, শোভা আপু, তাহলে আমরা একটু নাচে গানে একটু বিনোদন চাই, তারপর শেষ করে দিব। সেটা অবশ্যই, কিন্তু ঠিক আমি আছে। মিলন ভাইকে একটা অনুরোধ করবো, আর 50 টাকা আমাকে দিতে, মানে এটা না ভাইয়া, এটা ভাইয়া বলা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অনুরোধ করেছেন, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে 50 টাকা দিব। থ্যাংক ইউ। ঠিক আছে। আমাকে কথা দিন। না, ওই 50 টা আমি পাই, আমি এটা দিই। টাকা দিয়ে নাচতে সমস্যা হলে মিলন ভাইকে দিয়ে দেন, পরে নিয়ে নেন। আপু আমার কাছে থুয়ে দেন, পরে লিয়েন না, আপনাকে নাইছে নেন। ঠিক আছে, যাওয়ার সময় নজর না দেয়। না না, যাওয়ার সময় লিয়ে যান না, খারাপ ওরা। যাওয়ার সময় লিয়ে যান, মনে করে লিয়ে যায়। হ্যাঁ। আমি আবার ঋণ থাকতে পছন্দ করি না, ঋণ পান আজকে সব শোধ। সাধের লাউ বানাইলো মোরে বইরা, সাধের লাউ বানাইলো মোরে বইরা, লাউয়ে আগা খাইলাম, টোকা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ে আগা খাইলাম, টোকা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, আমি লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বইরাগী, সাধের লাউ বানাইলো মোরে বইরাগী, সাধের লাউ বানাইলো মোরে বইরাগী, সাধের লাউ বানাইলো মোরে বইরাগী। অসাধারণ অসাধারণ। প্রথম হওয়ার আনন্দে শোভা আপু আমাদের একটি গান শুনিয়ে গেল। কি আপু মনে না মনে নাই? ও আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, নিয়ে যান। প্রিয় দর্শক, খেলার মাঝখানে, কন্টেন্টের মাঝখানে মনির আমাকে একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা করার জন্য মনিরকে আমি আবার একটু ডেকে নিতে চাই। মনির ভাইয়া চলে আসুন। সাধের লাউ বলো তোমার প্রশ্ন। প্রশ্ন তো আমার না, প্রশ্নটা আপনার, আরেকবার করুন প্লিজ। ও আজকে এত সত্যি কথা কর কারণ কি? আসলে সত্যি কথা মানুষের মন থেকে কখন আসে? যখন যখন মানুষের সময় শেষ হয়ে আসে। শুধু সময় না, মানে মানুষের যখন সময় শেষ হয়ে আসে, তখন মানুষ সত্য কথা বলতে বেশি পছন্দ করে। বুঝাবেন তো, মানে এটা মনে করেন একটা দেওয়াল। দেওয়াল, ইয়েস। দেওয়ালে পিঠ থেকে গেছে। না না না, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ সত্য কথা বলেন, এটা ভুল কথা। মানুষের যখন সময় শেষ হয়ে যায়, তখন মানুষ সত্য কথা বলে। ঠিক। আপনি একটা জিনিস খেয়াল করবেন, মরার সময় কিন্তু মানুষ আল্লাহর নাম নেয়। সে বিধর্মী হলি পরেও আল্লাহর নাম ঠিকই নেয়। হ্যাঁ, বিসমিল্লাহ করে মরে। অনেকে উপহাস করতেছে, তো কিন্তু আসলে ভাই ঘটনাটা হচ্ছে, মানুষের যখন সময় শেষ হয়ে আসে, মানুষের যখন বিদায়ের সময় হয়ে আসে, তখন মানুষ সত্য কথাটা বেশি বলে। তো যেহেতু এখন সময় শেষের দিকে, বিকেল টাইম, বিকেলের সময়, তাই তো সময় তো আমাদেরও শেষের দিকে। আর এই শেষের দিকের জন্যই সত্য কথাগুলো আজকে একটু বেশি বলে ফেলতেছি। তারপরেও যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, দর্শকবৃন্দ আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো ভাই, আর কিছু বলবেন? আর কোনো প্রশ্ন আছে আপনার? খাইছো তো দাগ। জি ডাক্তার কি আছে সত্যি কথা? না না, জানা ভালো, কারণ মানুষ পৃথিবীতে চিরজীবন থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার হয়তো কোনো একটা বিষয়ে দুইটা জ্ঞান আছে, আপনি সেটা নিতে পারেন। আপনার কাছ থেকে যদি কিছু নেওয়ার থাকে, আপনার দুইটা জ্ঞান আছে, সেটা আমি নিতে পারি। ছোট বড় সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে
জ্ঞান যে কেউ দিতে পারে, তবে জ্ঞানের মতো জ্ঞান সবাই কিন্তু দিতে পারে না। সবাই আপনাকে উপর উপর ভালোবাসতে পারে, আসল ভালোবাসা কিন্তু একজনই বাসে। যাই হোক, বিদায় নেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অনেক 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 দিন ধরে, বছর ধরে আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন এমকে টিমের ভিডিও দেখার জন্য। সন্ধ্যা 6:30টায় কখন এমকে ভিলেজ মিউজিক ভিডিও আপলোড করবে। তো প্রিয় দর্শক, কেননা আজকে আমরা বিদায় নিচ্ছি, আর বিদায় বেলা সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।